নবীজিকে জিজ্ঞাসা করা হলো ছেলে মেয়ের প্রতি কি দায়িত্ব আছে বাম্মার, আপনি বলুন। নবীজি বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জাহান্নাম। কোথায় আছেন আপনি? আরেকটা হাদিস দিচ্ছি, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم اني اريد الجهاد يا رسول الله। একজন যুবক ছেলে নবীজির কাছে এসে বলছেন হুজুর যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। আল্লাহর নবী বললেন ক্বালা হাইয়ুন আবওয়াকা, তোমার বাপ আর মা কি জীবিত আছে? নবীজি বললেন, ছেলেটি বললেন ক্বালা নাম, জি হ্যাঁ। নবীজি বললেন ক্বালা ফাবিগমা ফাজাহিদ, চলে যাও বাম্মা সেবা যত্ন করো, বাম্মা যদি খুশি হয়ে যায় তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। কোথায় আছেন আপনি? বাপকে কাঁদিয়েছেন, মাকে কাঁদিয়েছেন, বাপ মরে গেল, মা মরে গেল, একবারও তার কবরটা জিয়ারত করলেন না। বাপের কবরটায় কি অবস্থায় জঙ্গলের মধ্যে পড়ে আছে, কেন বাপের কবরটা মায়ের কবরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন না? পরিষ্কার পরিচ্ছন্ন করে জুম্মার দিনে জিয়ারত করতে পারেন না? যদি বলে হুজুর আপনি কি করেছেন, কবরটা গিয়ে একবার দেখে আসবেন আমার বাম্মার কবরটা কি করে রেখেছি, তবে মাজার করিনি, কি করে রেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, জলসায় যখন বেরোই আব্বা মার কবর জিয়ারত করেই বেরোই। বাবা বাস্তবটাই বলে যাচ্ছি, বাম্মার নামে গরিব ফকির খাওয়াতে পারেন না? আল্লাহ আপনাদের এত টাকা দিয়েছে, বাম্মার নামে প্রতি বৃহস্পতিবারে কি শুক্রবারে বাম্মার নামে 4টে ফকির খাওয়াতে পারেন না? যদি বলেন হুজুর আপনি কি করেন, খাওয়াই বাবা। বাস্তবটাই বললাম, বাস্তবটাই বলে যাচ্ছি আপনাদের। আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহর রহমত নবী পাকের কদম ওসিলা বাম্মা ওস্তাদ পীরের দোয়ার ওসিলা আল্লাহ পাক আজকে এই জায়গায় এনেছে। বাস্তবটা আপনাদের বলে যাচ্ছি, আপনারাও চেষ্টা করুন, আপনারাও চেষ্টা করুন, বাম্মার সেবা যত্ন করুন, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না, ছেলের দায়িত্ব পালন করুন। তাহলে 1 নাম্বার হলো স্বামী হিসাবে, 2 নাম্বার বাপ হিসাবে, 3 নাম্বার ছেলে হিসাবে, 4 নাম্বার ভাই হিসাবে কি দায়িত্ব পালন করেছো? ভাই, বাপ মরে গেছে, বড় ভাই বেঁচে আছে, বাপ মরে গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি ভাই বড় ভাই নিজের নামে রেকর্ড করে বসে আছে। উনি আবার হাজী সাহেব, ছি ছি, ওকে হাজী সাহেব বলতেই ঘৃণা লাগে। আল্লাহর কোরআন বলেছে, আমি বলি নাই, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ইতিমের মাল ভক্ষণ করে, ইতিমের টাকা খেয়ে নেয়, ইতিমের মাল খেয়ে নেয়, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। মনে রাখবেন, কঠিন পাপ কাজ হলো মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ্য নেওয়া তেমন হারাম, জমির আলচুরি করা তেমন হারাম, মিথ্যা কথা বলা তেমন হারাম, আর ইতিমের মাল খেয়ে নেওয়াটাও তেমন হারাম। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইতিমের মাল খাবে না, লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে খবরদার ইতিমের মালের ধারে বাড়ে যাবে না। অনেকে আছে দেখবেন ইতিমের মাল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। বাস্তব বলে যাচ্ছে, আজকের আপনারা ইতিমের মাথায় হাত বুলাবেন। আল্লাহর নবী করতেন কি, হাদিস মানজারা, আল্লাহর নবী করতেন কি, মান আবায়াত, আল্লাহর নবী বলেছেন মান আবায়াতিমান। ঘটনাটা বলি আপনাদেরকে, নবীজি মদিনার বাজারে যখন বেরোতেন, বাচ্চা বাচ্চা ছেলেদের দেখতে পেলে বাচ্চারা কি করতো, নবীজিকে সালাম দিত। নবীজি বাচ্চাদের সালাম দিতেন, আর নবীজি বলতেন তোমার নাম কি? বাচ্চা তার নাম বললো। তোমার বাপের নাম কি, মায়ের নাম কি বললো। নবীজি জিজ্ঞাসা করতেন তোমার আব্বা মা বেঁচে আছে? ওদের মধ্যে যদি কোনো বাচ্চা বলতো আমার আব্বা মা দুজনেই মারা গেছে, তখন করতো কি জানেন, নবীজি ওই বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে বলতেন তোমার বাম্মা কেউ নেই, আমি মোহাম্মদ, আমার বাম্মাও কেউ নেই। তো নবীজি বলতেন মান আবা ইয়াতীমান মান আবা ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কোনো ইতিমের মাথায় হাত বুলায়, ইতিমের মাথায় হাত বুলায়, ইতিমকে পানি পান করায়, ইতিমের আশ্রয় দেয়, ইতিম বাচ্চাকে খাবার খাওয়ায়, বাম্মাহারা সন্তানকে যদি কেউ খাবার খাওয়ায়, বাম্মাহারা সন্তানকে যদি কেউ আশ্রয় দেয়, আল্লাহ রাসূল বলেছেন আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কোথায় আছেন আপনি? ইতিমের মাল খেয়েছেন, ইতিমের সর্বনাশ করেছেন, করে আপনি ফেরেশতা বেনে গেছেন এখন। বাহ, এবার আসছি, তাহলে স্বামী হলো, পিতা হলো, ছেলে হলো,
ভাই হলো। 5 নাম্বার, চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। চাচা চাচা বাবা, চাচা যারা হয়েছেন ভাইপোদের সম্পত্তি নেবেন না, চেষ্টা করবেন ভাইপোদের হকটা আদায় করতে। 6 নাম্বার হলো কি জানেন? 6 নাম্বার হলো দুলাভাই। দুলাভাই বোঝেন? দুলাভাই, বোনাই, বোনাই, বোনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। আর দেওর হিসাবে আল্লাহর নবীর কাছে মেয়ে ছেলেরা এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাকে বেশি ভয় করব? নবীজি বললেন, তোমরা দেওর থেকে দূরে সরে থেকো। দেওর হলো মৃত্যুর মতো খতরনাক জিনিস। সুতরাং দেওর আর দুলাভাই থেকে দূরে দায়িত্ব পালন করুন। এরপরে আসি 7 নাম্বার। 7 নাম্বারে বলা হয়েছে ফুপা আর খালু। খালু বোঝেন তো? খালার বর খালু আর ফুপুর বর ফুপা। আপনারা কি বলেন? বেটি, বেটি বলেন নাকি? জামাই বাবু বলেন। যাই হোক, এই দায়িত্ব পালন করুন। 7 নাম্বার। 8 নাম্বারে বলা হয়েছে মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। মামা যারা হয়েছেন, মামা, মামা যারা হয়েছেন, মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 9 নাম্বার হলো দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। দাদু, দাদু মানে বাপের বাপ। এখানে অনেক দাদা বসে আছে, দাদু বসে আছে। বাপের 4টে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয় বলে বড় ছেলের ছেলেকে খালি লজেন কিনে দেয়, বিস্কুট কিনে দেয়। আর ছোট ছেলেটা গরিব, কিছু দিতে পারে না, ওর ছেলে মেয়েকে দেখে না, ওকে দাদু বলতেই ঘৃণা লাগে। অনেক দাদু আছে, ওরা আমার গালে দাঁড়িয়ে রেখেছে, নামাজও পড়ে। ঠিক না বে ঠিক? 10 নাম্বার হলো নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। নানা, নানা, অনেক নানা এখানে আছে, অনেক নানা এখানে আছে যারা নাকি কি করে, বড় মেয়ের বড় জামাইটা পয়সাওয়ালা, বড় জামাইটা পয়সাওয়ালা, ও যেন বড় জামাইয়ের ছেলে মেয়েকে খুব গুরুত্ব দেয়। আর মেজো জামাইটা গরিব, ভ্যান চালায়, টোটো চালায়, কিছু দিতে পারে না, ওর ছেলে মেয়েকে অত গুরুত্ব দেয় না। মনে রেখো ও নানা, তোমার মতো নানা হলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। গালে দাঁড়িয়ে আর মাথায় টুপি, নামাজ তোমাকে ঠেকাতে পারবে না। মনে রাখবেন, নামাজ পড়লেই জান্নাতে যেতে পারবেন না যদি যা নামাজ কবুল হয়। ঠিক না ঠিক? নামাজ পড়লেই জান্নাত পাবেন না যদি নামাজ কবুল না হয়। অতএব নামাজটা যাতে কবুল হয়, ইমানটাকে ঠিক রেখে নামাজটাকে পড়ুন। আগেই বলে দিয়েছি 3টে জিনিস এক হলে ইবাদত কবুল হবে। আমার বাপেরা, দেখতে দেখতে আপনাদের কাছে 2 ঘন্টা আলোচনা করলাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। নামাজ কারোর জন্য মাপ নাই বাবা, নামাজ তো আপনাকে আমাকে পড়তেই হবে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, নামাজ আমার আপনার উপরে ফরজ। 2 নাম্বার হলো রোজা, রোজা আমার উপরে ফরজ, আপনার উপরে ফরজ, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। এবারে হজ, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। যাকাত, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখুন। নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। বাবা, আমার 4 শ্বশুর ভাই মাওলানা সাহেবের, আপনাদের এলাকার মানুষ, তারই শ্বশুর মশাই ইন্তেকাল করেছেন কয়েকদিন আগে। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানান করুন, আল্লাহুম্মা আমিন। আরো অনেক শ্বশুরা তারা হায়াতে আছেন, তাদের আল্লাহ শেফায়ে কুল্লি ইনায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপেরা, আপনাদের কাছে এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিরিপির ছাড়িয়ে দিন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরে কামেল মাওলানা মুফতি আলহাজ ইউনুস আলী সাহেব, পীরে কামেল জনাব মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব, নারায়ে তাকবীর। ধৈর্য সহকারে একটু শোনার চেষ্টা করবেন। আজ আমি আপনাদের কাছে মাত্র 4টি বিষয়ের উপরে আলোচনা রাখব ইনশাআল্লাহ। সেটি হলো 1 নাম্বার, আমার আপনার সৃষ্টিকর্তা রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে। 2 নাম্বার হলো যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত, আসমান জমিন পৃথিবী কিছুই সৃষ্টি হতো না, সেই সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাদের কাছে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো বাস্তব জীবনে আমরা কিভাবে চলবো।
বাস্তব জীবনে কিভাবে আমরা চলবো সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা আজকের আলোচনা কিছু রাখব। 4 নাম্বার আলোচনা রাখব আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা রাখব আপনাদের কাছে। ওলি কাকে বলে, ওলি হতে গেলে কতগুলো গুণ থাকা দরকার, কোন ব্যক্তিকে আপনারা আল্লাহর ওলি বলবেন, আজ আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কয়েকটি কথা রাখবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার আলোচনার ভূমিকাটা শুনি বুঝতে পেরেছেন, আলোচনার বিষয়বস্তু। আপনারা একবার উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার বাপেরা টু দি পয়েন্টের উপরে কয়েকটা আলোচনা। সর্বপ্রথম আলোচনা আমি রাখবো আপনাদের কাছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হলো 4টে। আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই সূরাটা হলো আল্লাহর পরিচয়। এরপরে আসছি এই সূরাটার মধ্যে অনেক জিনিস আমরা পাবো, তার মধ্য থেকে 4টে জিনিস আপনাদেরকে আমি তুলে ধরছি। 1 নাম্বার হলো এই সূরাটার ভিতরে এই সূরাটাই যে আল্লাহর পরিচয় সেটা আপনাদের জানিয়ে দিলাম। 2 নাম্বার হলো এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার হলো এই সূরাটির ভিতরে 4টে ধর্ম বেরিয়ে এসছে, ইসলাম, মুশরিক, ইহুদি এবং নাসারা। 4 নাম্বার হলো আল্লাহ রাসূল বলেছেন এই সূরাটি যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করে, কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। সুতরাং এই কুল হুয়াল্লাহ সূরা আপনারা রাতে ঘুমানোর আগে পড়ার চেষ্টা করুন। আল্লাহর নবী করতেন কি, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস আর কুল হুয়াল্লাহ, আয়াতুল কুরসি ঘুমানোর আগে এগুলো তেলাওয়াত করে ঘুমাতেন। তো আপনি আমি আমলটা যদি করতে পারি তাহলে অনেক সমস্যা থেকে আল্লাহ পাক অনেক সমস্যার সমাধান আমাদের করে দেবেন ইনশাআল্লাহ। এবারে আসছি এই সূরাই জানিয়ে দিচ্ছে সৃষ্টিকর্তার পরিচয়টা কি। 1 নাম্বার আল্লাহ বলেন একক, আমাদের বিশ্বাস একটাই থাকবে, আমরা যেখানেই যাই করি না কেন আমরা মাথা নত করবো, সাজদা দেব, ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র একজনের কাছে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করা যাবে না। সে যত বড় পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব হোক না কেন। এমনকি বলা হয়েছে আপনি সাজদা যেখানে দেবেন একমাত্র আল্লাহকেই সাজদা দেবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি উসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহকে, চন্দ্রকে সেজদা দিও না, সূর্যকে সেজদা করো না, উসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহকে সেজদা করো। সুতরাং আল্লাহ যখন নিজেই বলেছেন আল্লাহকে সেজদা করতে,
আপনি কেন কোনো ব্যক্তির মাজারে গিয়ে সাজদা দেবেন? খবরদার নয়। আল্লাহর ওলিকে ভালোবাসুন, আল্লাহর ওলির কবর জিয়ারত করুন, আল্লাহর ওলির কবরটাকে সংরক্ষণ করুন, কিন্তু আল্লাহর ওলির কবরে গিয়ে শিরিক করবেন না। কবর সাজদা দেওয়া শরীয়ত সম্মত নয়, এটা মনে রাখবেন। এটা বারে বারে আমি বলছি আপনাদেরকে, এগুলো আপনি সরে থাকবেন এগুলো থেকে। আর একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহর ওলিকে ভালোবাসুন। আল্লাহর ওলিকে ভালোবাসতে গিয়ে আপনি এমন কাজ করবেন না শরীয়ত বিরোধী কাজ, যেটা কোরআন হাদিস গ্রহণ করে না। এগুলো থেকে দূরে সরে থাকুন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর সব জিনিসের মালিক হলাম আমি আল্লাহ, আর পৃথিবীর মানুষ তোমরা মাথা নত করো, সাজদা দেবে, ভিক্ষা চাইবে একমাত্র শুধুমাত্র একজনেরই কাছে, তিনি হলেন আল্লাহ। এটা আপনার মাথায় সর্বপ্রথম যেন থাকে। এবং আল্লাহকে বিশ্বাস করবেন কতটুকু? পৃথিবীর সব কিছু চাইতে বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ি স্ত্রী ছেলে মেয়ে টাকা পয়সা ধন সম্পদ সব চাইতে সর্বপ্রথম আপনার আমার কাছে হবে কে? আল্লাহ। আল্লাহই হলো আমার শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং নবী তোমার সবচাইতে আগে না থাকবে, ভালোবাসার দিক থেকে, বিশ্বাসের দিক থেকে, ভরসার দিক থেকে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মোমেন বলে দাবি করতে পারবে না। এটা মাথায় রাখুন। ভরসা করবেন আল্লাহর উপরে ভরসা করুন, কোনো ব্যক্তির উপরে ভরসা করবেন না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক বলছেন, তুমি যখন ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। আর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজ করে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। সুতরাং আপনার বিশ্বাসটা যেন, বিশ্বাসের উঁচু জায়গাটা, সব থেকে উঁচু জায়গাটা হবে কার উপরে? আল্লাহর উপর। ভরসার সব থেকে টপ র্যাঙ্কের জায়গাটা হবে আল্লাহর উপর। এটা যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে আপনি আমি মানে সঠিক জায়গায় যেতে পারবো, নইলে আমাদের সব বেকার হয়ে যাবে। তাই আল্লাহ বললেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নয়, আপনি আমি সকলের মুখপেক্ষী। ছোটবেলায় মায়ের দুধের মুখপেক্ষী ছিলাম, বড় হয়েও দেখবেন বুড়ো বয়সে ছেলে বৌমার মুখপেক্ষী। কিন্তু একমাত্র আসমান পৃথিবী জমিনের মধ্যে একজনই আছেন যিনি কারোর মুখপেক্ষী নন। আর প্রত্যেকটা ব্যক্তি বস্তু, প্রত্যেকটা প্রাণী একজনে আল্লাহর মুখপেক্ষী, কারো না কারোর মুখপেক্ষী। কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ কারোর মুখপেক্ষী নন, এজন্য আল্লাহ হলেন সমাদ। এটা মাথায় রাখুন। সুতরাং আপনি এই বিশ্বাসটা রাখুন, আল্লাহ কারোর মুখপেক্ষী নয়। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। মনে রাখবেন, সৃষ্টিকর্তাকে কেউ জন্ম দেয়নি আর সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, এ বিশ্বাস আপনার আমার থাকতে হবে। 4 নাম্বার হলো ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হয়নি, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউ হয়ই নেই। এটা আপনার আমার মাথায় যদি থাকে তাহলে সব ঠিক হবে, নইলে সব বেকার হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আজকের এই 17ই শ্রাবণ জলসাটা দিয়েছেন, খুব ভালো কাজ করেছেন। অনেক সময় মানুষ কি করে জানেন? শরীয়তের বিরোধী অনেক কাজ করে ফেলে। আপনারা দয়া করে সেই কাজগুলো করেননি। কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক আপনি কাজগুলো করছেন। বাবা বাবা আমি একটা কথা বলি, মিডিয়াগুলোকে বলছি, বাবা তোমরা একটু সাইড টাইট করে বসো।
বাবা একটু সাইড করে বসো বাবা, যাতে করে এই লোকগুলো দেখতে অসুবিধা হচ্ছে। তাই আমার অনুরোধ বাবা তোমরা একটু এমন জায়গায় করে বসো যাতে করে এদের অসুবিধা না হয়। এখন তো এইসব উঠেছে, আজ থেকে 30 বছর আগে এসব ছিল না, 20 বছর আগেও ছিল না। এখন এইসব উঠে এখন বিশাল একটা হই হই। এসব ইনকাম আছে এদের, এই ছেলেগুলোর ইনকাম আছে, এর মাধ্যমে প্রচুর টাকা ইনকাম। তো যাই হোক বাবা, এরা আবার একটু মিস্টেক করে, এরা আবার ভুল করে কি জানেন, বাজে বাজে ছবি দিয়ে দেয় আর একে তাকে লাগিয়ে দেয়। এ ওকে মানে এ বক্তার ছবি দিয়ে ও বক্তার ছবি দিয়ে লাগিয়ে দিল, এ লোকের ও লোকের দিয়ে লাগিয়ে দিল, আর লোক দেখলো হই হই করলো মিডিয়া, আর এরা মাঝখান থেকে পয়সা ঢুকলো। খবরদার, তবে সকলে নয়, কিছু কিছু মিডিয়া আছে এরকম ডিস্টার্ব করে, আবার কিছু আছে ভালো ভদ্রতার মধ্য দিয়ে জীবনযাপন করে। এগুলো একটু মাথায় রাখুন বাপেরা, একটু মাথায় রাখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। কোরআন হাদিসের আলোচনা, ইজমা কিয়াসের আলোচনা সাধারণ মানুষ যাতে বুঝতে পারে, সেই জন্য এতগুলো জিনিসকে ত্যাগ করে দিয়ে এখানে কি করা হয়েছে, একটা জলসা দেওয়া হয়েছে। আজকের এই জলসার গুরুত্বটা কি শুনে নিন। জলসা কেন দেবেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটি। জলসা দেওয়ার উদ্দেশ্য তিনটি। এক নাম্বার হলো অজানাকে জানা। এক নাম্বার অজানাকে জানা, জলসা দেওয়ার উদ্দেশ্য। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন এখানে বসে। 2 নাম্বার হলো ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন। 3 নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমি আপনাদেরকে? আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে আপনাদেরকে আমি কিছু পরামর্শ দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনি আমি পৃথিবীতে চলতে পারি, শান্তিতে থাকতে পারবো, আশা করা যায় ইনশাআল্লাহ আবুল আজিজ কিয়ামতের মাঠে নাজাত পাবো। এই 3টে কারণে জলসা দেওয়া হয়। আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি, শুনে নিন বাপেরা। জলসা দিতে গেলে 3টে জিনিসকে ঠিক রাখবেন। 3টে জিনিস জলসা যখনই দেবেন আপনাদের বলে যাচ্ছি, 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি, 3 নাম্বার হলো শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখা দরকার। 1 নাম্বার বক্তাটি আমল আছে কিনা, ঠিক আছে? আর 2 নাম্বার বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। এই 2টো জিনিস দেখবেন। খবর নিয়ে একটু দেখবেন বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার ভাত দেয় কিনা, বক্তাটি স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের সঙ্গে ভালো সম্পর্ক রাখে কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে ভ্রাতৃত্ব ভালোবাসা বজায় রাখে কিনা, একটু খবর নেবেন। আর 2 নাম্বার হলো বক্তাটি চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। তো 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কি কমিটি। জলসা কমিটি আলাদা আর মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকতে হবে। 1 নাম্বার হলো কি সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে? 5 ওয়াক্ত নামাজ পড়লেই সৎ? গালে দাড়ি রাখলে সৎ না? চলেন একটু খুলে বলে দিই। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো সাহাবীরা বললেন, হে নবী, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের
জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজি বললেন দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও। তো দুটো জিনিসের গ্যারান্টি কি? আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, দুটো জিনিসের গ্যারান্টি আজকের আপনারা দিন এখানে। এক নাম্বার, নবীজি বললেন দুই ঠোঁটের মাঝখানে, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর দু নাম্বার হলো দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। ব্যাস, আমি আপনাদের বলে যাচ্ছি, বোদরার মানুষ আপনারা, আপনাদের আমি অনুরোধ করে যাচ্ছি, বাপ দুটো জিনিসের গ্যারান্টি দিন, আপনি জান্নাতি। দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দিন, আর দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দিন। ব্যাস, হারাম খাবার খাওয়া থেকে দূরে সরে থাকুন। তো দেখি, আপনি হালাল খাবার খেয়ে ইবাদত করুন, কবুল হবে। আর হারাম খাবার খেয়ে নামাজ পড়বেন, ও নামাজ কবুল হবে না। হারাম খাবার খেয়ে রোজা রাখবেন, ও রোজা কবুল হবে না। আপনাদেরকে আমি বাস্তবটাই বলছি। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন, শুনলে একটু চমকে যাবেন। আচ্ছা বাবা, একটা আখেরি দোয়া হবে তো, বলেন না, একটু কথা বলেন। আচ্ছা, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে বুঝবেন কি করে? শুনে নিন। আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে মোনাজাত করি, দোয়া করি, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন, শোনো, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কটা? জোরে বলুন। 5টা শর্ত। আজ আমি আপনাদের বলে যাচ্ছি, এই 5টা শর্ত যার মধ্যে পাবেন, চোখ বন্ধ করে বলে দেবেন ওই লোকটার দোয়া আল্লাহ কবুল করবে। আর এই 5টা শর্ত যার মধ্যে পাবেন না, ও যত বড় পীর সাহেব হোক, মলি সাহেব হোক, আর মুফতি সাহেব হোক, আর ইমাম সাহেব, বক্তা সাহেব, হাজি সাহেব হোক, ও দোয়া আল্লাহ কবুল করবে না, করবে না, করবে না। কি কি 5টা জিনিস শুনে নিন। আল্লাহর নবী বললেন, এই যুবক, দোয়া যখন চাইবে, দোয়া যখন চাইবে, হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। দোয়া যখন চাইবে, হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে মোনাজাতে কাঁদছে, ও দোয়া কবুল করবে। এই পীর সাহেব নিজেই যদি হারাম খায়, তা সেই পীর সাহেব যদি দোয়া করে কবুল হবে? জীবনে হবে না। মলি সাহেব, মুফতি সাহেব যদি হারাম খাবার খায়, আর সেই খাবার খেয়ে যদি দোয়া চায়, আর আপনাদের ধারণা হয় মলি সাহেব, পীর সাহেবরা দোয়া করলে আল্লাহ কবুল করবে, কিন্তু এত সহজ নয় বাবা। গালে দাড়ি থাকলে আর বড় জামা পরলে পীর সাহেব নয়। আজ আমি কয়েকটা কথা বলে যাচ্ছি। পীর হতে গেলে তার যে শর্তগুলো আছে কল্পনা করতে পারবে না। যাকে তাকে পীর সাহেব বলবেন না, যাকে তাকে পীর সাহেব বলবেন না। পীর হতে গেলে, ওলি হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে জানেন? শুনে নিন। ওলি হতে গেলে কমসে কম 50টা গুণ থাকতে হবে। কটা? 5টা গুণ নেই, তাকে পীর সাহেব বলছেন? যত সব ভণ্ডামিগিরি কারবার, 5টা গুণ ঠিক মতো নেই তার মধ্যে, তাকে পীর সাহেব বলে মাথায় তুলে দিয়েছেন আপনারা। হক কথা বলে যাচ্ছি বাবা, তোমরা আমার খারাপ ভাবো আর ভালো ভাবো, বাস্তবটাই বলে গেলাম। যেদিন তোমাদের চোখটা খুলবে, সেই দিন তোমরা বুঝতে পারবে, সেই দিন বুঝতে পারবে আলেমদের গুরুত্ব কতটা। বাস্তবটাই বলে গেলাম। হাক্কানি আলেমের কাছে বসবেন, হাক্কানি আলেমের কাছ থেকে কিছু শিখবেন, জানবেন, বুঝবেন। আপনারা তো হাক্কানি আলেম খোঁজেন না, হাক্কানি আলেম খোঁজেন না, গলাবাজি বক্তা নিয়েই কাজ চালান, গলাবাজি বক্তা নিয়েই তো কাজ চালান। হাক্কানি আলেম খোঁজেন না, হাক্কানি আলেমের কাছে বসেন না, হাক্কানি আলেমের থেকে কিছু শেখেন না। হারাম হালাল, কোনটা হালাল কোনটা হারাম, এগুলোও তো শেখেন না। আপনাদের কাছে ওয়াজ করতে গেলে কিছুই লাগে না। চারটে ঘটনা বললি, মিথ্যে মিথ্যে 4টে ঘটনা টেনে টেনে বললি সুবহানাল্লাহ জোরে বলবেন। আপনারা তো যাচাই করবেন না।
ঘটনাটা সত্যি না মিথ্যা? টেনে টেনে বলেছে হুজুর সুবহানাল্লাহ। আরে অরিজিনাল ঘটনাটা সত্য না মিথ্যা সেটা তো দেখলেন না। এজন্য আমি বোদরার মানুষের কাছে অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস এই চারটাকে সামনে রেখে আজকে আপনাদের কাছে আলোচনা রাখছি, শুনে নিন। আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন, দোয়া কবুল হবার 5টা শর্ত আছে। 1 নাম্বার, যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। তাহলে আমরা যখন দোয়া চাইবো কি খাবার খেয়ে চাইবো? জোরে বলুন। হারাম খাবার খেয়ে মোনাজাতে হাউমাউ করে কাঁদছে, লোকের জায়গা মেরেছে, মানে সুদখোর, জেনাখোর, মানে পাপ করে করে একদম শেষ করে ফেলেছে। বুড়ো বয়সে পাকা দাড়ি নিয়ে মোনাজাতে হাউমাউ করে কাঁদছে। বাপ মরে গেছে, বাপ যখন বেঁচে ছিল, বুড়ো বাপ বেঁচে ছিল যখন একটা আপেল কিনে খেতে দেয়নি। আর বুড়ো বাপ মরে গেছে, বেটা 40-এ খানা করেছে, 40-এ খানা করে আমার মতন মলি সাহেব পীর সাহেবদের ডেকে মোনাজাত করে কবুল করাচ্ছ। কোন মৌলবি বলল? কোন মৌলবি সাহেব বলেছিল আপনাদের এইসব কারবার? বাপ যতদিন বেঁচে ছিল একবারও খেতে দেননি, বাপ মা যতদিন বেঁচে ছিল একবার খেতে দেয়নি, মা মরে গেছে আর মরি সাহেবের এনে 40-এ খানা করছে, উনি মনে করলে আমার জান্নাত। এত সহজ নয়। যাদের বাম্মা বেঁচে আছে এখনো পর্যন্ত সময় আছে, আপনারা এখনো বাম্মার সেবা করুন। শুনে রেখে দিন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। কজন? পুরুষদের একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। কে? 1 নাম্বার, আল্লাহকে খুশি করুন, অর্থাৎ আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করুন। 2 নাম্বার হলো নবীকে খুশি করুন, অর্থাৎ নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করুন। 3 নাম্বার, জন্মদাতা বাপকে খুশি করুন, নিজের বাপকে বাপ বলা শিখুন, নিজের বাপকে আব্বাজান বলা শিখুন। মলি সাহেব পীর সাহেবকে আব্বা হুজুর আব্বাজান বলছেন, আহা তোমাদের মরণ হয়নি? তোমার নিজের জন্মদাতা বাপকে আব্বাজান বলে একবার ডাকো না। হ্যাঁ, শ্বশুরকে আব্বাজান বলে ডাকছে, জামাই কথা করে। এইসব প্রতিবাদ করার লোক নেই। আলেমগুলো কেন করে না? ওদের দাওয়াত হয় না বলে করে না। এই ওয়াজ করলে তো দাওয়াত দেবে না লোক, এই জন্য করে না। নিজের বাপকে বাপ বলতে শিখুন। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি নিজের জন্মদাতা বাপকে অপমান করে অন্যকে বড় করতে চায় সেই ছেলে জাহান্নামী। নিজের বাপকে আব্বাজান কোনদিন বলেছেন? নিজের বাপকে আব্বাজান বলা শিখুন। চলুন, 3 নাম্বার হলো জন্মদাতা বাপকে খুশি করুন। 4 নাম্বার হলো পেটে ধরা মাকে খুশি করুন। আগে ভালো সন্তান হন, ভালো পুত্র হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো জামাই হয়েছি, ভালো ছেলে হতে পারিনি। আমার ভাষা বুঝতে পারছেন? আমরা ভালো জামাই হয়েছি, ভালো ছেলে হইনি। বাবা, আগে ভালো ছেলে হন, তারপরে ভালো জামাই হবে। অনুরোধ করে বলে গেলাম। চলুন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, আর একটা মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি। 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বারকে আল্লাহকে খুশি করো, 2 নাম্বারকে নবীকে খুশি করো, 3 নাম্বারকে স্বামীকে খুশি করো। আজ আমি অনেক আলোচনা করব বাবা, মুরব্বীরা যারা আছেন একটু শিখে যান। আজকে যে আলোচনাগুলো একটু শুনে যান বাবা। আমি অসুস্থ মানুষ, তবু আপনাদের কাছে আমি কথাগুলো বলে যাচ্ছি, আমাকে ভুল বুঝবেন না। আজ আপনাদের বলে যাচ্ছি, গলা নিয়ে বিচার করবেন না, হো করে টান দেওয়ার নাম ওয়াজ নয়। আল্লাহর নবী ওয়াজ করতেন, কবে ওয়াজ করতেন শুনে নিন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বৃহস্পতিবার